নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। 23 জেলা থেকে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে অনেক রকমের পোস্ট রয়েছে। প্রতিটি পোস্টে বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে। এটা একটা খুব ভালো সুযোগ। তাই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অফিসের নোটিফিকেশন এবং একদম সম্পূর্ণ নতুন। তো এখানে সবার প্রথমে তোমাদের বলে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.igmkolkata.spmcil.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23শে মার্চ 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 22 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া রয়েছে সেটা তোমাদের 23শে মার্চ 2024 থেকে 22 এপ্রিল 2024 এই সময়ের মধ্যে ফিটি পেমেন্ট করতে হবে। এখানে অনলাইন এক্সামিনেশনের ডেট দেওয়া রয়েছে। এখানে সম্ভবত জুন জুলাই মাসে তোমাদের অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। এইখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে তোমাদের অনলাইন এক্সামিনেশন সম্ভবত জুন জুলাই মাসে নেওয়া হবে। এইখানে যে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতার যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া হবে। টাইম টু টাইম চেক করলে সমস্ত কিছু জানতে পারবে। এইখানে তোমাদের অনলাইন রিটেন টেস্টের সেন্টার দেওয়া রয়েছে। এখানে তোমাদের কলকাতা, দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদে পরীক্ষা সেন্টার দেওয়া হবে। এখানে বলা হয়েছে একটি ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে, একটির বেশি পোস্টে আবেদন করা যাবে না। চলো এবার দেখে নিই এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে এনগ্রেভার মেটাল ওয়ার্কস। এই পোস্টের জন্য এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে তোমাদের 23,910 টাকা থেকে 85,570 টাকা এর মধ্যে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে। এই পোস্টের জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 28 বছর 22 এপ্রিল 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে মেথড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে জুনিয়র টেকনিশিয়ান বার্নিশার। এই পোস্টের জন্য এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 18,780 টাকা থেকে 67,390 টাকা এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে। এই পোস্টের জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর 22 এপ্রিল 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। এইখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 18,780 টাকা থেকে 67,390 টাকা এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে। এই পোস্টের জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর 22 এপ্রিল 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সনদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ SC ST হলে বয়সের ছাড় পাওয়া যাবে 15 বছর। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ OBC ক্যান্ডিডেট হলে এখানে বয়সের ছাড় পাওয়া যাবে 13 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। চলো এবার দেখেন এখানে কোথা থেকে নিয়োগটি করা হয়েছে।
তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন কলকাতার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এইখানে এনগ্রেভার, মেটাল ওয়ার্ক, জুনিয়র টেকনিশিয়ান, বার্নিশার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। চলো এবার দেখে নেবে পোস্টগুলির জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি কত দেওয়া রয়েছে। এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে। এখানে ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 600 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র ইন্টিমেশন চাই দেওয়া রয়েছে 200 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে 22 এপ্রিল 2024-এর মধ্যে। চলো এবার দেখে নেবে এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া রয়েছে। এই পোস্টগুলির জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে এনগ্রেভার, মেটাল ওয়ার্ক পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলর অফ ফাইন আর্টস থাকতে হবে পেন্টিংয়ে বা স্কাল্পচার বা মেটাল ওয়ার্কসে মিনিমাম 55% নাম্বার নিয়ে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র টেকনিশিয়ান, বার্নিশার পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে গোল্ড স্মিথ ট্রেডে, রিকগনাইজ ফ্রম এনসিবিটি বা এসসিবিটি থেকে, অথবা এখানে বলা হয়েছে মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে এনি ট্রেডে, এনসিবিটি বা এসসিবিটি কোর্সে, এবং এখানে শর্ট টার্ম কোর্স বেস অন মডুলার এমপ্লয়েবল স্কিল ইন জার্মস অ্যান্ড জুয়েলার সেক্টর রিকগনাইজ থাকতে হবে ডাইরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং আর মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট থেকে, অথবা এখানে বলা হয়েছে 2 বছরের আইটিআই কোর্স থাকতে হবে গোল্ড স্মিথ ট্রেডে আন্ডার দ্য নন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্টে কেমিক্যাল প্ল্যান্টে, রিকগনাইজ থাকতে হবে এসসিবিটি বা এনসিবিটি থেকে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে আমাদের সাপোর্ট করো, এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।